ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডেলি ভিশন। তো সকাল সকাল রেডি হয়েছি, দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, ঠিক গেস করেছো, কোথাও একটা যাচ্ছি। তবে এবারের জার্নিটা ওরকম ডে আউট না, মানে সকালে যাব বিকেলে ফিরবো এরকম ব্যাপারটা না, লং জার্নি। হোপফুলি তোমরা আমার চ্যানেলে এরকম কোনো ভিডিও আগে দেখোনি। আজকে থেকে যে প্লেলিস্টটা হতে চলেছে সেটা খুবই ভালো এবং মানে ওয়েটেড প্লেলিস্ট ফর মি। তো চলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে থাকি। আর কারা কারা যাচ্ছি, আমার মা, বাবা, দাদা, বৌদি এবং আমার মামার একজন ছেলে বান্টি, তোমরা সবাইকেই মোটামুটি চেনো। তো আমরা সবাই মিলে বেরোচ্ছি। আর আপাতত আমাদের ডেস্টিনেশন হাওড়া, তারপর ওখান থেকে কোথায় যাচ্ছি সমস্তটা শেয়ার করব। তার সাথে কত কি ফেয়ার, সমস্ত কিছুর কত কস্ট পড়ছে, কি খাচ্ছি, এভরিথিং শেয়ার করব। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দ্য ভিডিও। চলে এসেছি আর এখন প্ল্যাটফর্মে ওয়েট করছি বাকিদের জন্য। আর আমাদের ট্রেনটা হচ্ছে শতাব্দী। আর দেখা যাক কোন মানে প্ল্যাটফর্মে কোথায় পড়ে। হোপফুলি 11তে পড়ার কথা, এবার আমরা জানি না। তো চলো যাই, গিয়ে দেখি। এখন আপাতত আমরা সবাই এখানে ওয়েট করছি উইথ লাগেজ, এই যে মোটামুটি সবাই ওয়েট করছি। সুপার ফাস্ট ভেগে চলছে আর আমরা শতাব্দীতে উঠে পড়েছি, একদম অন দ্য টাইম ট্রেন ছেড়েছে। তো এখন আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো চলো দেখা যাক কোথায় হল্ট থামে। তো চলো, এইমাত্র স্ন্যাক্স দিয়ে গেল, চলো তোমাদের সাথে শেয়ার করি স্ন্যাক্সে কী কী আছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা চিড়ে ভাজার প্যাকেট, আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ওই বাদাম চিট কাইন্ড অফ একটা কিছু, টারোগুড সামথিং। একটা টিয়ের কিট দিয়ে গেল, তার সাথে কেচাপ আছে উইথ একটা খাস্তা আছে নর্মাল, অ্যান্ড তার সাথে আছে হচ্ছে স্যান্ডউইচ। যে এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। অ্যাকচুয়ালি আমরা 2:25 ট্রেনটাতে উঠেছিলাম, তো আমাদের ওঠার সময় একটা করে এই 500 ml একটা করে জলের বোতল দিয়েছিল। আফটার দ্যাট এখন ওই মোটামুটি অলমোস্ট কটা বাজে, এখন অলমোস্ট প্রায় 4টে মতো বাজে। তো আমাদের 4টের সময় স্ন্যাক্সটা দিয়ে গেল। তো চলো খাওয়া স্টার্ট করি। ভালোই মোটামুটি টেস্ট সত্যি ভালো। কিছুক্ষণ পর মানে আমাদের খেতে খেতে মিলটা শেষ করতে করতে কিছুক্ষণ পর আমাদেরকে জল দিয়ে গেল, যাতে আমরা এই টিকিটটাকে দিয়ে আর কি করে নিতে পারি চাটা। খুবই বোরিং বিষয়, অনেকক্ষণ ধরে বসে আছি। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 8টা মতো বাজে, আর আমাদের এখানে মিল দিয়ে গেল। তো আমাদের কী কী দিয়েছে, এখানে রাইস আছে, এখানে ভেজ ডাল আছে, আমরা ননভেজ অর্ডার দিয়েছিলাম, তো এখানে চিকেন আছে, তার সাথে একটা মিক্সড ভেজ আছে, তার সাথে দহি আছে, অ্যান্ড তার সাথে রুটি রয়েছে। এবার রুটি কটা আছে সেটা তো বলতে পারবো না, সেটা খুললে বুঝতে পারবো। তো এই হচ্ছে কোয়ান্টিটি। আর একটা পিকল রয়েছে। তো এই হচ্ছে টোটাল কোয়ান্টিটি ফর দ্য ডিনার। তো আমরা আমাদের খাওয়া কমপ্লিট করলাম। তো অ্যাজ অফ মাই এক্সপিরিয়েন্স যদি বলি, রুটিটাতে একটু স্মেল আছে আটার, বাকি সমস্ত খাবারের টেস্ট ভীষণ ভালো। তবে ফর মি আমার মনে হয়েছে যে মানে একজনের জন্য সাফিসিয়েন্ট কোয়ালিটি নয়, একটু কম হতে পারে। তো যারা একটু বেশি খাও আর কি, তারা বাড়ি থেকে একটু কিছু ক্যারি করতে হবে, নইলে খুব একটা পেট ভরবে না। বাট মোটামুটি খাবার মানে কোয়ালিটি খুবই ভালো। স্ন্যাক্স হিসাবে পেট ভরে যাবে, বাট মিল হিসাবে এটা একটু কোয়ান্টিটি
ক্যাপাসিটি কম আছে কিন্তু। তো এটা একটু খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার সময় আমি ভিডিওটা করতে খুব একটা বেশি কমফর্টেবল না, তাই করিনি। আচ্ছা, লাস্টলি আমাদেরকে একটা আইসক্রিমও দিয়ে গেল, আমুলের একটা আইসক্রিম দিয়ে গেলো, যেটা আমরা এখন খাবো। তো চলো এবার ডেস্টিনেশনে যাই, এনজিপিতে পৌঁছাবো এখন বলে দিলাম। তো এনজিপিতে পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে যাবো। জলপাইগুড়িতে নেমে ওখান থেকে ডিরেক্ট আমরা হোটেলে চলে এসেছি, যে হোটেলের লোকেশনটা আমাদের বুক করা ছিল। আমরা সেই নিয়ারেস্ট হোটেলে চলে এসেছি বাই দ্য ক্যাব। তো এবার চলো তোমাদেরকে একটু ছোট্ট করে ট্যুরটা দিই। আমি জানি না কতটুকু দিতে পারবো, বাট ছোটো করে ট্যুরটা দিই। ফর দ্য নাইট এই রুমগুলো আমাদের নেওয়া হয়েছে। এটা একটা সিঙ্গেল বেডের রুম, অন্য একজনের জন্য, মানে আমাদেরই গ্রুপের অন্য একজনের জন্য নেওয়া হয়েছে। আর ডাবল বেডেরটা আমি দেখাচ্ছি, আগে সিঙ্গেল বেডের রুমটা দেখিয়ে দিই। আর আমরা খুবই এক্সস্টেড, কারণ আমাদের ট্রেন ছিল 2:25 অ্যান্ড অন দ্য টাইম ছিল ট্রেন। সেই রকম 11টার মানে সময় আমরা নেমে গেছি। এবার যেহেতু মানে সারাদিন একটা জার্নির মধ্যে ছিলাম, বুঝতেই পারছো ভীষণ হেক্টিক। তো চলো রুমটা শেয়ার করি কীরকম রুমটা রয়েছে। আহারা কমপ্লেক্স বলে একটা রুম, এটা হচ্ছে 106 নম্বর। ফার্স্টেই হচ্ছে এটা একটা ওয়াশরুম রয়েছে, ভীষণ ভালো এবং ক্লিন প্রপার যেরকম থাকে। এটা হচ্ছে 106 নম্বর রুমটা। অ্যান্ড এখান থেকে জাস্ট ঢুকেই এদিকে একটা ক্লিন বেড রয়েছে, এসি তো আমরা নিয়েছি তাই। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে মিনি, একটা টিভি রয়েছে, অ্যান্ড এই যে একটা ড্রেসিং টেবিল, অ্যান্ড এখানে দুটো সিটিং চেয়ার, তার সাথে একটা আর এখানে তো আমাদের লাগেজ রয়েছে। এই হচ্ছে একটা হ্যাঙ্গার রাখার জায়গা। এটা হচ্ছে একটা রুম, আর নেক্সট রুমটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 101 নম্বর রুম। চলো রুমটা দেখাই। এটা হচ্ছে একটা বেড, আমরা এসে একটু মেসড আপ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আর একটা বেড, দুটো বেড। এখানে একটা 4 সিটারের টেবিল আছে, তার সাথে আছে হচ্ছে একটা টিভি। এখানে হচ্ছে একটা মানে ইয়ে টাইপের মিরর টাইপের রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা কি বলবো ড্রেসিং টেবিল রয়েছে, আর ওয়াশরুমটা তো আগে দেখালামই। আর এই যে এসি রয়েছে, অ্যান্ড এখানে হচ্ছে একটা সাইড টেবিল রয়েছে। তো এই হচ্ছে এই ঘরের ফেসিলিটি মোটামুটি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে ছিল ডে 1, পুরোপুরি শেষ করলাম। আর ডে 2টা কালকে থেকে স্টার্ট করব, তখন সুন্দর করে তোমাদেরকে আবার শেয়ার করব ডে 2টা। তো আজকে ডে 1টা এখানেই এন্ড করছি, অ্যান্ড আমরা প্রচণ্ড এক্সস্টেড, জাস্ট শুয়ে পড়বার কিচ্ছু নেই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।